আসসালামু আলাইকুম। আমি মুক্তার আনসারি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন বর্তমানে গুড়গাঁও ডিএলএফের সব থেকে বড় উঁচু বিল্ডিং যেটা রয়েছে সেখানে আমি আসলাম। ঠিক আছে, তো আসার পরে যেমন এই যে দেখছেন উঁচু বিল্ডিং, বড় বিল্ডিং, বিগেস্ট বিল্ডিংয়ের ভিতরে মানে এই যে মালগুলা কি হয়, অনেক সময় তো দোকান থেকে বিক্রি হয়, তারপরে ডিল করতে হয়। তো যাই হোক, আমি আর আমার সাথে একজন সঙ্গী রয়েছে, যে আমার কাছে গত কয়েক মাস ধরে আমার কাছে ছিল, থাকার পরেই কিন্তু ভিডিওগুলো তখন কিন্তু আপলোড দেওয়া হয়নি। এখন কিন্তু ভাবলাম যে আপনাদেরকে মাঝে মাঝে হয়তো ভিডিওগুলো আপলোড দিলে কি হয়, আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার এখানে কাজগুলো কী ধরনের, কিভাবে আমি কাজ করি। আমি যে ড্রাইভার রাখবো, তো ড্রাইভার রাখার পরে ড্রাইভার কি কাজ করবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোই কি ভিডিওতে মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে। ঠিক আছে, এখন বর্তমানে লিফটে আছি। ইনি হয়েছে এখানকার সিকিউরিটি গার্ড। তার পাশে রয়েছে কি, এর নাম হচ্ছে জাকির আলী। বিগত আমার কাছে 6 মাস ধরে ছিল, থাকার পরে জানি না কেন ও খুব ভালো লাগলো কি লাগলো না। আমার কাছে যাওয়ার পরে ও আর ফোন টোন করেনি আমাকে। তো যাই হোক, এর জায়গাটা আমি অন্য কাউকে দিতে চাইছি এখন বর্তমানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোটো মোটো আইটেম, মানে আমার ফ্যাক্টরি থেকে মোস্টলি দিনে হয়তো 2 থেকে 3 রাউন্ড মানে মার্কেটে নিয়ে আসতে হবে। আর বাকি হচ্ছে কি, এখানে মার্কেট থেকে হয়তো কিছু কিছু মাল হলো 1-2 রাউন্ড কাস্টমারের বাড়িতে, বড় বড় বিল্ডিংয়ে, অফিসে নিয়ে গিয়ে আপনাকে ডেলিভারি দিতে হবে। ঠিক আছে, এগুলোই কাজ আপনাকে হয়তো করতে হবে। তো কাজ হয়তো করতে হবে কি, খুব ভালো কাজ আর হালকা কাজ, আপনাকে মাথায় বইতে হবে না। আর আদার্স যেগুলো কাজ রয়েছে, যেমন হয়তো বলি যে আজকাল বিদেশে বাইরে কাজ পাওয়া খুবই খুবই কঠিন হয়ে গেছে। সারাদিন 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে কত টাকা মজুরি দেয়? মাত্র 500 টাকা, 600 টাকা, 700 টাকা, যতটুকু আমি জানি কিংবা দেখছি, তাই না? কিন্তু বন্ধুরা, আমি এই জায়গাটা খুব কঠিন পরিশ্রম করে আমি এই জায়গাটাকে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আমি যাই। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে গিয়ে মাল ডেলিভারি দিতে হয়। অ্যাকচুয়ালি এই গাড়িটা হচ্ছে 3 পাইয়া মানে 3 হুইলার, আর একটা যেটা রয়েছে 4 হুইলার গাড়ি। আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, ওই 4 হুইলার গাড়িটাও যদি চালাতে পারেন তাহলে 4 হুইলার চালাবেন। কিন্তু আমি বেশি রিফার করব যে 4 হুইলার গাড়ি যেটা রয়েছে, যেটা ছোট হাতি গাড়ি রয়েছে, ওই গাড়িটাতে অ্যাকচুয়ালি কি, যে অনেক সময় তো রাস্তাঘাটে চলতে গেলে কি হয় যে পুলিশ হয়তো আপনাকে ধরে নেয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, পুলিশে ধরে নিয়েছে। আমি যেহেতু ইউটিউবার, আমি যেহেতু মুক্তার আনসারি, আমি না পুলিশকে দেখে ভয় করি, না প্রশাসন দেখে ভয় করি। কেননা যেহেতু আমার কাছে সব কিছু লিগ্যাল ডকুমেন্ট রয়েছে, আমার কাছে অথরাইজ রয়েছে আমার কাছে রোডে চালার জন্য। আমি যেহেতু আমি ট্যাক্স পে করি, তারপরেই কিন্তু গভর্নমেন্ট চলে। ঠিক আছে, সেই জন্য আমি যেহেতু ভয় করি না। কিন্তু যিনি হয়তো ড্রাইভার করবেন কিংবা হয়তো যে আমার জায়গাটাতে আসবে, সে তো আর আমার মতো হয়ে কথা বলতে পারবে না। সেই জন্য আমি রেফার করবো যে আপনি ছোটো হাতি না চালিয়ে এই ছোটো গাড়িটাই চালাবেন, সব থেকে বেটার হবে। সব জায়গাতে আপনাকে ধরবে না। যদি ব্যতিক্রম ধরে তাহলে তো আপনার কাছে লাইসেন্স আছে, আর গাড়ি হচ্ছে কি, যেগুলো পেপারে ভ্যালিড থাকবে সেগুলো আমি কমপ্লিট করে দেবো আপনাকে, কোনো সমস্যা হবে না বন্ধুরা। যাই হোক, এখানে পুলিশ যারা ধরেছিল, অনেক সময় তো গিয়ে হয় যে মাল থাকে তো ওভার হাইট হয়ে যায়, হ্যাঁ, সাইডে হয়তো বেরিয়ে যায়, তাই না? তো ওরা ধরলে মানে 200-400 টাকা খাওয়ার জন্য এরা কিন্তু ধরে। ঠিক আছে, তো ধরার পরে যাই হোক, আমি ওখানে কাজ কমপ্লিট করে আবার চলে আসলাম এই যে মালটা নিয়ে দোকানে। দেখতে পাচ্ছেন, দোকানে আসার পরে এই যে এটা হচ্ছে দোকানে, এখানে মানে বিভিন্ন দোকান রয়েছে, 5টা 6টা দোকান রয়েছে। তো 5টা 6টা দোকানে কিন্তু মাল সাপ্লাই হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মাল কিন্তু ফ্যাক্টরি থেকে লোড করে নিয়ে আসতে হবে বন্ধুরা। আর নিয়ে আসার পরে তাকে মালটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু মাল নিয়ে আসবেন তো রেসপন্সিবিলিটি আপনার। ঠিক আছে, মাল যদি রাস্তাঘাটে হয়তো ভেঙে গেল কি ভালো করে বাঁধলেন না, তার রেসপন্সিবিলিটি আপনার হতে হবে, তাই না? তো যাই হোক, এইরকম ছোটো ছোটো কাজগুলো করতে হবে। সারা দিন যে আপনাকে করতে হবে সেটা কথা না, ম্যাক্সিমাম আপনি 12 ঘন্টা 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করলে যথেষ্ট। বাকি টাইমে আপনি হয়তো দোকানে বসে রেস্ট করছেন। 4 बंदे से लड़ गया हूँ, फिर आने के बाद तुम चिल्ला रहे हो। मेरा दोनों मत्था घूम वैसे ही गया तो खराब है, अगर मत्था खराब हो गया तो गार्ड में हाथ दे दूंगा, समझ गए? तुम कह रहे हो पिछले पिछले ऐसे करे, चीखने की क्या बात होगी? चीखने की क्या बात होता है? हाँ हेलो। मालिक बन गया अरे तो मैं क्या है? खामा कराई। मैं ये कहना देखिए अपनी गाड़ी में तो रखा ना लगे चेयर को। খুব দুঃখিত বন্ধুরা, আমি কিন্তু অ্যাকচুয়ালি কি, যিনি অনার রয়েছে দোকানদার, তার উপরে রেগে গেছিলাম। কেন যে ওর মানে মালটা হচ্ছে ডেলিভারি দিতে হবে ক্লায়েন্টকে, আর আমি রাস্তায় কিন্তু পুলিশের কাছে ফেসে গেছিলাম। তো যাই হোক, আমি এসে কিন্তু একে মানে উল্টাপাল্টা বলে দিয়েছিলাম। তো যাই হোক, খুবই দুঃখিত বিষয়টা ছিল। তো হ্যাঁ, যে কথা বলছিলাম,
माल के लिए जब चार मैं पुलिस आऊंगा वाले था। से चार पुलिस अरे वाले तुम से लग जाएगा, लड़ाई बात करके तेरी बहुत ठीक है, पीछे आया हूँ। गाड़ी घुसे थे, गाड़ी घुसे खड़े मैं जल्दी नहीं जेते रहे तो कह रहा तो खड़े चढ़े हो, मैं वहाँ पे ऐसे तो नहीं फोन पे बात कर रहा हूँ या नाच रहा हूँ, है ना, मैं लगा रहा हूँ, बंद हो गया। पीछे ले रहा अब हूँ। मुझे का बंदे का मैं उससे बातें कर रहा है, तू मैं कहा जल्दी दे भाई, गाड़ी कर रहा है। मालिक हो, माता पिता हो, कोई भी हो, हर चीज में जो है ना किसी को, बच्चे को या किसी को डांटना नहीं चाहिए, गुस्सा दिखाना नहीं चाहिए, क्योंकि তো যাই হোক, যে কথা বলছিলাম বন্ধুরা, আসলে যে আমার কাছে আসবে কিংবা যে হয়তো ভালো ছেলে, মানে ভালো ছেলে বলা যায় না, ছেলে তো সব রকমই আছে, যে অ্যাকচুয়ালি ইনকাম করতে চায় 10 টাকা, হ্যাঁ, তাকে আমি বলবো যেখানে আসলে আমি কাজের লাইনটা তাকে তার হাতে তুলে দেবো। হ্যাঁ, তো বিভিন্ন সময় তো আমি কি হয় যে রিপোর্টিং করি, কোথায় হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়তো হাঙ্গামা হয়েছে, আর কিছু তো। তো যাই হোক বন্ধুরা, অনেক সময় তো আমি হয়তো আপনারা দেখেছেন যে আমার হাতে মাইক রয়েছে, আমি নিউজ চ্যানেলেও কাজ করি। আমাদের এখানে গুড়গাঁওতে দিল্লি এনসার পুরো অল টিম রয়েছে, তো আমি হয়তো মাঝে মাঝে রাস্তাঘাটে যে নিউজ কভার করি, কোনো সময় হয়তো অ্যাটাক হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর কিছু হয়ে গেল, ঠিক আছে। তো যেই সব ব্যাপারগুলোকে নিয়ে আমি কভার করি, কভার করার পরে আমাদের কিন্তু নিউজ টাইপে আমরা কিন্তু কাজ করি। তো মাঝে মাঝে সময় পেলে আমি কিন্তু নিউজগুলো নিয়ে হয়তো মানে আপনাদেরকে ভিডিও অনেক সময় দেখিয়েছি। তো আমার এটা যেহেতু ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলে অ্যাকচুয়ালি কি সবটাই আমি কিন্তু বলি না, সবটাই কিন্তু আমি আমার পার্সোনাল ডিটেলস সবাইকে কিন্তু শেয়ার করি না বন্ধুরা, ঠিক আছে। তো আপনাদেরকে সময় হলে হয়তো আপনাদেরকে জানাবো, সবটাই ডিটেলস কিন্তু শেয়ার করি না। আরেকটা প্লেসে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি গাড়ির উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সব কাজগুলো হয়। অনেক সময় তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেসে যাবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। যে ড্রাইভারি করবেন কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট লোকের সাথে দেখাশোনা হবে, অনেকের সাথে হয়তো বন্ধুত্ব হবে, পরিচিত হবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু মালগুলো চলে এসেছিলো, অফিসের মাল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডগিটা কিন্তু, মানে ডগি তো অ্যাকচুয়ালি কি আমি দেখে মানে কি দূরেই থাকি, ডগিটা আমাকে মানে আসার জন্য আমার কাছে ক্লান্ত হচ্ছে। হ্যাঁ, এই যে ছেলেটা আবার কিন্তু ডগিটাকে নিয়ে ভালোবাসে। তো যাই হোক, কাজের কথা বলি আপনাদেরকে। হ্যাঁ, গুড়গাঁওতে বিশেষ করে বিভিন্ন এমনও সেক্টর রয়েছে যে এই সব সেক্টরগুলোতে আপনি লোকেশন ছাড়া চলতে পারবেন না, ঠিক আছে। লোকেশনটা একটা এমনই জিনিস, লোকেশন চালাতে শিখতে হবে। আমি হয়তো তাকে শিখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তার কাছে একটা স্মার্টফোন হতে হবে, হ্যাঁ, স্মার্টফোন হতে হবে, ড্রাইভিং লাইসেন্স, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, যেটা হবে চলবে, মিনিমাম 2 হুইলার লাগবেই, ঠিক আছে। 2 হুইলার হলে তো মানে অ্যাকচুয়ালি করা যাবে। আমার এখানে অনেক পরিচিত হয়ে গেছে যেহেতু, ঠিক আছে, বাই চান্স কোনো কিছু অসুবিধা হলে সেখানে আমি হয়তো ফোনে কথা বলে তাদেরকে সারিয়ে দিতে পারবো, ছোটো মোটো প্রবলেম হলে সারিয়ে দেবো, ঠিক আছে। ড্রাইভারই হতে হবে। যাই হোক বন্ধুরা, এখানে আসলে কি হবে, আমি তাদেরকে এক্সপার্ট বানিয়ে দেবো, ঠিক আছে। এক্সপার্ট বানিয়ে দেওয়ার পরে এখানে আপনার বেতনের কথা যদি বলি, তো বেতন ফিক্স যদি আপনি নিতে চান 20,000, 25,000, 30,000 টাকা ফিক্স করে দেবো। আর যদি আপনি চান যে না ফিক্স না, দাদা আমি এখানে আপনার কাছে ফিক্স করব না, ঠিক আছে, আমাকে পার্সেন্টেজ হিসাবে কাজ করে দেন, ঠিক আছে, তাকে পার্সেন্টেজ হিসাবে এখানে কাজ করে দেবো, ঠিক আছে। যে হ্যাঁ, কয় রাউন্ড মারলা, কোথায় গেছিলে, কি কি করলা, হ্যাঁ, কত টাকা ইনকাম হলো, সবটার ওখানে পার্সেন্টেজ দিয়ে দেবো, দুটো অপশনস করে দেবো, ঠিক আছে। আপনি যদি চান, আমি তো বলবো যে প্রথমে আপনি ফিক্স করে নেন, ঠিক আছে, ফিক্স করে নেন। প্রথমত 25,000 টাকা মাসে আমি ফিক্স করে দেবো আপনাকে। তারপরে হয়তো আরও হয়তো মানে কাজের ট্যালেন্ট কিংবা ভালো ট্যালেন্ট হলে তাকে হয়তো আপনাকে মাসে মাসে হয়তো বেতন আরও বাড়াবো, আমি বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ডেটে 25,000 টাকা একটা বেতন দেওয়া মানে বিশাল ব্যাপার ভাই, কিন্তু আমি চাইছি যে আমি যাকে রাখবো সেই জায়গাটাতে 25,000 টাকা কেন, 30,000 টাকাও মাসে আমি বেতন দেবো, ঠিক আছে। শুধু একদিনের জন্য না, সে ছেলেটাকে আসলে ভালো হতে হবে, হ্যাঁ, আমার কাজ করতে হবে। আর তাছাড়া আমি তাকে হয়তো মানে পরবর্তীতে আমি যে আজকে হয়তো বাড়িতে যাচ্ছি, বাড়িতেও গিয়ে আমি কিন্তু বিজনেস শুরু করব। এই যে পার্টিকেল আমার আলমারির ফ্যাক্টরি যে এখানে রয়েছে, এখান থেকে কিন্তু আমি আরেকটা কিন্তু আমার এতে বাড়ির আশেপাশে মানে আমার ডিস্ট্রিক্টে, আমার জেলাতে আমি কিন্তু পার্টিকেলের কাজ করব। সেখানেও কিন্তু বিশাল বড় আকারে আমি কিন্তু কাজ করতে চাইছি, সেখানেও আমি করব ইনশাআল্লাহ, সেখানেও তার দরকার থাকবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, যে আসতে চান, যে ইচ্ছুক আছেন, তারা হয়তো আমাকে যোগাযোগ করে মাধ্যমে মেসেজ কিংবা ট্যাক্সের মাধ্যমে ফোন নাম্বার দাও, তাকে আমি কল করব, আমি ইন্টারেস্ট হলে আমি তাকে কল করব, ঠিক আছে। তো ভিডিও পার্ট 2 এটা বানালাম আমি, পরবর্তীতে আরও ভিডিও বানাবো, ঠিক আছে। যদি আপনারা আসতে ইচ্ছুক হন, তাহলে এখন তো মনে হচ্ছে কি সামনে রমজান মাস আসছে, রমজান মাস আসছে, ঈদের কয়েকটা দিন পরেই আপনাকে আসতে হবে, ঠিক আছে। ঈদের
দিন পরে, যেমন হয়তো 20 তারিখে যদি ঈদ হয়, তো আপনাকে ম্যাক্সিমাম 25 তারিখে এখানে চলে আসতে হবে, ঠিক আছে? 25 তারিখে আপনি আসবেন, হ্যাঁ, 5-7 দিন 10 দিন আপনাকে ট্রেনিং দেবো, তারপরে আমি হয়তো ঈদের 15 দিন পরে আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আসলাম, এই যে মালগুলো আমি কিন্তু এখানে সেট আপ করে দিলাম, ঠিক আছে? মানে চেয়ারগুলো আমি নিয়ে এসেছিলাম, চেয়ারগুলোকে আমাকে সেট করতে হয়। অনেক সময় কী হয় যে চেয়ার মানে খোলা খোলা নিয়ে আসলে অনেক স্পেস বেঁচে যায়। আবার চলে আসলাম বন্ধুরা এখানে মার্কেটে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্নিচার, এখানে হচ্ছে গুড়গাঁও সিকান্দারপুর ফার্নিচার মার্কেট। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট ডিফারেন্ট মাল পাওয়া যায়, ঠিক আছে? অনেক ক্লায়েন্ট আসে এখানে, দূর দূর থেকে ক্লায়েন্ট আসে, সব রকমই ক্লায়েন্ট থাকে। তো আপনাকে এখানে সেলসম্যানি করার দরকার নেই, ঠিক আছে? আপনাকে সেলসম্যানি করার দরকার নেই, আমি যেটা কাজ বলবো সেই কাজই আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি তো হয়তো অনেক সময় অ্যাডভান্স হয়ে এখানে ওখানে ভিডিও বানাই আর কিছু করি, আপনার কোনো কিছু করতে হবে না, শুধু কাজের উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো যেমন লেখাপড়ার একটু দরকার হতে হবে, কেন বলছি বন্ধুরা, এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে বেসমেন্টের নিচে আমি কিন্তু চলে এসেছি। তো এই যে এই জায়গাগুলোতে এই যে মালগুলো যে গাড়িতে লোড হচ্ছে আনলোড হচ্ছে, তো এই সব মালগুলোতে অনেক সময় আপনাকে এমার্জেন্সি যদি লেবার না থাকে তাহলে হয়তো এমার্জেন্সি আপনাকে লোড করতে হবে প্লাস আনলোড করতে হবে। কেন করতে হবে? তার বিনিময়ে পয়সা দেওয়া হবে আপনাকে, ফ্রিতে কেউ করবে না, ঠিক আছে? তো এই মালগুলো অনেক সময় লেবার নাই, তো আপনাকে হয়তো লোড আনলোড করতে হবে, এরকম সময় অনেক সময়তে দায়িত্ব আপনার চলে আসে। তো আপনাকে এই সব ছোটো মোটো কাজগুলো আপনাকে করতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি না আসতে চান তাহলে আপনার বন্ধু বান্ধব কাউকে হয়তো নকরি জব চাই, কেউ দিল্লি এনসিআর গুড়গাঁওতে আসতে চায়, তাকে ভিডিওটা শেয়ার করে দেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেবেন, তাহলে কি হবে যে অসুবিধা হবে, ঠিক আছে? অসুবিধা হবে। এখানে একটু ভিডিওটা দেখুন। मैं सुबह लेके आऊंगा नौकरी से और तेरे को मैं देखूंगा। मैं आया, मैं तेल नहीं डाल रहा। क्यों नहीं डाल रहा मेरी बाइक में तेल? क्यों डलवाऊं मैं जब इधर आके बोलूंगा तो मेरे में डालना। अच्छा कितने पैसे ये बता। उसका प्रूफ गाड़ी दियो, उसने उल्टा बोला है तो सबसे पहले इसने बोलना है मेरे से सबसे पहले उल्टा। तो रोज आऊंगे और तो मेरे को दिखाऊंगा कि मैं क्या मेरे को दिखाऊंगा तेरे मालिक तक कोई आना पड़ा। अभी तुम्हें दिखाऊंगा तेरे को। आज तेरे को मैं तुम यहाँ डील ले लो। अब जाने का क्या लेगा? तुम डील ले लो ठीक। अब जाने का क्या लेगा? ये बताना। डील कौन तेल डालते चला का चला। और तुम्हें फिर मैं तेरे को बताऊंगा जाने की मत से मुझे तुम पहले से ही मुझे गलत बोल पहले से ही शौर साहब पहले से ही गलत बोल रहा है ये। भाई ठीक है मैं पैसे देने को तैयार हूँ, मेरे तेल तो डालो तुम और ये उल्टा बोलना चाहिए ये चला चला उल्टा साइन नहीं करूंगा मैं बिल्कुल भी। अरे ठीक होता है तू चलवा दे रहे तुम्हारा पब्लिक दिल्ली गैंड मोड़ता पब्लिक की भी बात होता है। एक हैंड ला खबर है गैंड चल बात में का करिए मेरा ये समझ को मेरा गैंड चल बात मत कर इतना सुनता सुनगा का बोल क्यों भगवान। हाँ तो मेरा गैंड चल बात मत कर। अबे तू है कौन तू? एक्टिंग मैंने कोई नहीं कर हाय हाय इतना सुकून। सड़क से उठाकर स्टार बना दूंगा मैं। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। সারাদিন কাজ করার পরে সিএনজি পাম্প, মানে গাড়িটা যেহেতু সিএনজি তে চলে, পেট্রোলে চলে, পেট্রোল প্লাস সিএনজি তে চলে, তো সিএনজি ভরতে এসেছিলাম। তো এখানে এসে কিন্তু যাই হোক মারধর অনেক সময় হয়ে গেছে, কেউ ড্রিঙ্ক করে আসে, কেউ মাস্তানি করে, কেউ দাদাগিরি করে, ঠিক আছে? তো আপনাকে ওই সবের দিকে কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি কাজের সাথে কাজ রাখবেন, হ্যাঁ, আর শুধু কাজের দিকেই ফোকাস করবেন, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, এটা হচ্ছে কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।